মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো উচিত। তো উনি, তবে হ্যাঁ, উনি তো হিজ আন্ডার স্ক্যানারের সম্বন্ধে কোনো ভুল নাই, কারণ এই কথা তো সুপ্রিম কোর্টই বলে দিচ্ছেন যে কেন তাকে ওকে কেন পাঠানো হলো, তাকে প্রমোশন দেওয়া হলো কেন। তার হিজ আন্ডার স্ক্যানার, শি ইজ আন্ডার স্ক্যানার অফ দি সুপ্রিম কোর্ট, আমাদের না। এই এই যে ইন্দিরা মুখার্জি, একটা চাদরের রং নিয়ে একটা কথা হচ্ছে, নির্যাতিতার মায়েরা বলছেন সবুজ রং ছিল, কিন্তু ইন্দিরা মুখার্জি বলছেন না, ওটা নীল রং ছিল, তার ভিডিওগ্রাফিও হয়েছে। প্রেস কনফারেন্স করতে করতেই তিনি উঠে যাচ্ছেন, স্যার স্যার বলে ফোনটা ধরে, প্রেস কনফারেন্সের মধ্যেই তিনি ফোনটা রিসিভ করছেন। নীল ছিল কি সবুজ ছিল? বলছি, আমার কাছে একটাই প্রশ্ন হচ্ছে, কলকাতা পুলিশের কি এমন দরকার? নীল ছিল কি সবুজ ছিল কি এই ছিল কি 10 বার ধরে প্রেস কনফারেন্স করে কি ঘটনা লুকানোর দরকার? মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর করলেন দিল্লি কমিশনার, কিভাবে দেখছেন বিষয়টা? সাথে আমি একটা কথা জিজ্ঞাসা করব, সিবিআই কি তদন্তে কেন এত দেরি হচ্ছে? কোনো অ্যারেস্ট দেখাতে পাচ্ছে না, সিবিআই তো ফেলিওর, সিবিআই এর সাকসেস রেট কিন্তু জিরো। কথা, তুমি ছবিটা কিন্তু যেটা ঘুরছে বাজারে সেইটাকে তুমি ডিনাই করো নাই, সেইটাকে তুমি বলো নাই যে ওই দুটো ছবি ফেক, এই কথা তুমি বলছো না। একেও আজ না হয় কালকে ডাকা হবে, ওই সিপি কেও ডাকবে, তখন কিন্তু ব্রেক করে যাবে। পরপরই তখন তুষার মেহতা বললো কি যে ওই যে সিন অফ ক্রাইম এরা ডিস্টার্ব করেছে, ওরা পরিবর্তন করেছে, ফলে আমাদের পক্ষে তদন্ত করা খুব মানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানে ক্রাইম সিন তুমি ডিস্টার্ব করলে, আর একটা হচ্ছে আর একবার ওই ডেড বডির মর্যাদাহীন হলো। হাইকোর্ট মানি না, সুপ্রিম কোর্ট মানি না, তার মানে আপনি এই কনস্টিটিউশনও মানেন না। তাহলে সেই হচ্ছে আমরা সেই রাজ্যে বাস করি যে রাজ্যে আমরা হাইকোর্ট মানবো না, সুপ্রিম কোর্ট মানবো না, কনস্টিটিউশন মানবো না, আইন মানবো না। সেই জন্য বহুদিন আগেই যখন ওই পোস্টমল ভায়োলেন্সে বলা হয়েছে যে এখানে তো রুল অফ নেই, রুলার্স ল আছে। ব্যাপারটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দেখছেন, সিবিআই কতটুকুন কি করবে কি না করবে উনি বলার কে? যেখানে তার মানে উনি হাইকোর্ট সুপ্রিম কোর্টও মানেন না। তো আরে বিচার বললে হবে? বিচার করার মালিক কি সিবিআই? বিচার তো করবে জাজ, তো তার কাছে তো নিয়ে যেতে হবে, তারপর চার্জশিট করতে হবে, চার্জ ফ্রেম করতে হবে, তারপরে তো বিচার শুরু হবে। মন্ত্রী তো ইনভেস্টিগেশন করেন নাই, মুখ্যমন্ত্রীকে ইনভেস্টিগেশন আমার মতো করেছেন? তা তো উনি তো জীবনে করেন নাই। তারপরে যা করেছিলেন সেটা কিচ্ছু হয় নাই তাই বলছে। এরপরে আর কি বলবো? যেখানে আপনি ইনভেস্টিগেশন দেখাচ্ছিলেন এখনই আমরা ওকে ফাঁসিতে ফেলবো, আর সেখানে হাইকোর্টের চিফ জাস্টিস বলছেন এটা কিচ্ছু হয় নাই, কিছু হয় না, তাও একটা মানুষকে ফাঁসিতে দিয়ে দেবো। হ্যাঁ, ফাঁসিতে দিয়ে দেবো, এসব কথাবার্তা মানে কোনো মুড়ো ধরা নাই আর কি। এই তাও একদম চিফ মিনিস্টার কথা বলছে না, কি আর বল। দেখুন, অলরেডি যা অবস্থা হয়েছে, এই আগুন জ্বালার কথাটা হচ্ছে খুবই মানে ভয়ঙ্কর। কেন তাহলে তাহলে না না, এইখানে কিন্তু বাবা এই গতকালকেও গত পরশু দিনও আনন্দবাজারে বেরিয়েছিল যে উনি মিথ্যা কথা বলছেন, উনি একদম আউটরাইট মিথ্যা কথা বলছেন। অতএব তাকে তুমি সেই জায়গায় আমরা তোমাকে মানতে রাজি না, কেন তুমি কিছু ইনভেস্টিগেশন করো নাই। কেস ডায়েরি নিয়ে আসা হলো, কেস ডায়েরি নিয়ে প্রধান বিচারপতি আমাদের হাইকোর্টের বললেন কি কিচ্ছু হয় নাই, আর তুমি বলো সবকিছু হয়ে গেছে, আমি এখনই একে কে বলে ফাঁসি দিতে যাচ্ছ। তার মানে তোমার তাহলে কে তোমার তো অ্যাসেসমেন্ট হয়ে গেল যে তুমি কিচ্ছুই করো নাই। আমরা দেখেছি সবুজ, আর তোমরা এখন পরে দেখা যাচ্ছে কি সেটা নীল। তো এটা তো তার মানে কি আর একজন লোক এসেছে, তাহলে তার মানে ডিস্টার্ব করা হলো, তার মানে সিন অফ ক্রাইমে আর একটা লোক ঢুকেছে, ওইটা করতে গেলে তাকে পাল্টাতে হয়। আমি বলছি প্রেস কনফারেন্স করতে করতে এই সেন্ট্রাল ডিসির ফোন এলো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই আপনাকে জিজ্ঞাসা করছে আইপিএস অফিসার, প্রাক্তন আইপিএস অফিসার হিসেবে আপনাদের উপরতলার, নিশ্চয়ই আপনার থেকে উপর মহলের ফোন এলেই তো আপনি ইয়েস স্যার বলবেন, ফোনটা এলে বেরিয়ে যাবে। হ্যাঁ বলবো। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এরা, আমি জানি না এই যে যিনি উইথ ডিউ রিগার্ডস এরা ডাইরেক্ট আইপিএস কে অফিসার কিনা বা স্টেট সার্ভিস থেকে প্রমোটেড কিনা, এটা কিন্তু আমি জানি না, কিন্তু আমার কাছে এখানে কোশ্চেন মার্ক আছে। কাকে স্যার বলবেন? আপনার উপরতলার কেউ হলেই তো হবে না? হ্যাঁ, উপরতলা হলেই তো স্যার বলবো। ওটা নিয়ে আমার একটা জোক আছে, নিচে যাই হোক। মানে পুলিশের কি হয়, এই দিক থেকে স্যার হবে না এই দিক থেকে স্যার হবে, এই স্যার স্যার বলতে বলতে সারাদিন চলে যায়। তাহলে কেউ যদি ওই অন্য দিক থেকে টেলিফোন হয় তখন সে কি করবে? সে বলবে এই যাকে টেলিফোন করবে, আর ও যদি সিনিয়র অফিসার হয় তাহলে একে সবসময় স্যার 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 করতে হবে।
আর যদি ওই লোকটা জুনিয়র হয় তাহলে ও বলতে থাকবে স্যার স্যার স্যার, এ কোনো স্যার মার্কার কিছু বলবে না। অতএব এটা ক্লিয়ার, যদি স্যার বলে থাকে তাহলে তার উপরের লোকই বলেছে, তিনি সিপিও, হ্যাঁ হ্যাঁ, তখনই ফোন, সেটা সিপিও হতে পারে এবং কি বলে যিনি মন্ত্রী, এই পুলিশ মন্ত্রী তিনিও হতে পারেন, যে কোনো কেউ সিনিয়র লোক, মানে ওর থেকে যে সিনিয়র সেই করেছিল। তিনবার তিন রকম করে ফোন করলেন সহকারী সুপার, কিন্তু তাকে কেন এখনো পর্যন্ত সিবিআই আওতায় আনা হয়নি, এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। কেন তাকে একবার জিজ্ঞাসাবাদ করা হলো না, তার পেছনে কে আছে, কে তাকে এই নির্দেশ দিল তিনবার তিন রকম ভাবে বলার কথা, বা এই মনে হয় সুইসাইড করেছে, মনে হয় এই কথা বলার জন্য কে তাকে ইনফ্লুয়েন্স করলো? আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, কথা বলবো স্যারের সাথে। স্যার কি বলবেন? আচ্ছা, প্রথমে বলি যে সিবিআই ঠিক করবে কে কাকে কখন ডাকা হবে। তারপরে আমরা কি যে জানি যে তাকে ডাকা হয় নাই? না না, সেই খবর তো তোমার কাছে আছে, কিন্তু সেই সিবিআই কি তোমার তো খবর দিয়ে তারা যায় নাই? তারা এও তো হতে পারে যে তারা ওখানে গিয়েছিল, ওরা গিয়েছিল, তাদের ওর সঙ্গে কথাও হয়ে গেছে। তা না হলে আমি এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চের চিফ জাস্টিসের বেঞ্চের একজন আর একজন যিনি ওখানকার জাজ, তিনি বললেন, হ্যাঁ পারদিওয়ালা বললেন কি, যে এই সহকারী সুপার সে বলেছে আত্মহত্যা করেছে। বিচারপতি পারদিওয়ালা উনি বলতে চান যে এই সহকারী সুপার, ভেরি ইন্টারেস্টিং, এই সহকারী সুপার পুরুষ না মহিলা? বলে মহিলা জানার পরে বলেন ওর আচরণ ও ভূমিকা সন্দেহজনক, সে মহিলা ছাড়েন। তো উনি জানতে চাচ্ছেন যে বোধহয় ওই লোকটা কে আর কি। তো এই যে কথাটা, তার মানে যে চিফ জাস্টিস যারা ওই বেঞ্চ, এই নিয়েও তারা এই ব্যাপারটা নিয়ে তারাও সম্পূর্ণভাবে ওয়াকিবহাল এবং এই জিনিসটা ওরা করেছে। তার মানেটা কি, যে ওই কথাটা কিন্তু ওখানেও তারা ওই বিকাশ ভট্টাচার্য কিন্তু ওই এদের উকিল, নির্যাতিতের উকিল, অর্থাৎ ও যেটা দিয়েছে অ্যাফিডেভিট যেটা আছে তার মধ্যে যে ওটা নেই আমরা এটা বলতে পারি না, কিন্তু যেহেতু ওটা আলোচনা হয় নাই, অতএব আমার মনে হয় যে ওই সিবিআই ওটা সবাই যেটা জানে, প্রথম আছে এটা সবাই, ব্যাপারটা সবাই জানে যে তিনবার তাকে করা হয়েছে, উনি অনেকবার বলেছেন, এই মানে পরিবারের বাবা, তো তারা অনেকবার এই ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে। অতএব এইটা নিয়ে আমার মনে হয় খুবই, যে সিবিআই ডাকলো কি ডাকলো না, প্রথম হচ্ছে আমরা বলতে পারি না যে সিবিআই ডাকেনি, এটা আমরা জানি না। আর একটা কথা, সিবিআই কোনো কিন্তু প্রেস কনফারেন্স করেনি, বা সিবিআই যে পাবলিক রিলেশন অফিসার দিল্লিতে, সেও কোনো প্রেস কনফারেন্স করেনি। যা কথা হয়েছে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে, হাইকোর্টে ওরা কিছু বলেনি, খালি একটা কথাই বলেছে। হাইকোর্টের পুরো রিপোর্টটা দিয়ে, পুরো রিপোর্ট দেওয়া হলো, আমি তা দেখলাম যে তিনজন যে বিচারক এবং চিফ জাস্টিস সহ তাঁরা কি করলেন, সুপ্রিম কোর্টে অনেক সময় ধরে পড়লেন, সিবিআই রিপোর্টটা পড়লেন, পড়ার পরেই তখন তুষার মেহতা বলল কি, যে ওই যে সিন অফ ক্রাইম এরা ডিস্টার্ব করেছে, ওরা পরিবর্তন করেছে, ফলে আমাদের পক্ষে তদন্ত করা খুব মানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতএব এই ব্যাপারটা নিয়ে এমনকি ওর শুধু সিবিআই না, সুপ্রিম কোর্ট পর্যন্ত এই ব্যাপার নিয়ে তারা চিন্তিত।